মেট্রোর যে ব্যবস্থাপনা পরিচালক, হ্যাঁ এমডি, তাকে ফোন করে বলা হয়েছে যে এই 4 দিন যেন বন্ধ থাকে। অ্যাজ পার্ট অফ ফর্মালিটিস আমাকে সরাসরি বলছেন যে আপনি সচিবকে একটা চিঠি দিবেন আর আমাকে একটা অনুলিপি দিবেন। চিঠিটা আজকে আমি স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছি। জুলাই বিপ্লবের সময় এবং তারপরে যে ক্যাম্পাস এসছে, সেই ক্যাম্পাসে বহুদিন কোনো অভিভাবক ছিল না, এবং এই ক্যাম্পাসে যে যেরকম পেরেছে সেই রকম তার নিজস্ব ব্যবস্থাপনায় ঘোরাঘুরি করেছে, বসেছে, উঠেছে। তো সেই যে ধারাবাহিকতা শুরু হয়েছে সেইটা ক্লিন করতে আমরা এখনো হিমশিম খাচ্ছি। সো আমরা প্রতিদিন ক্লিন করছি এবং আমরা ধীরে ধীরে কঠোর হচ্ছি। এবং আজকে তোমাদের একটা বার্তা দিয়ে রাখি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে একটা আইন শৃঙ্খলা সংক্রান্ত মিটিং ছিল ওনার অফিসে, আমি ওখানে ছিলাম। আমরা 4টা কাজ, আমার প্রস্তাব অনুযায়ী একটা কাজ হয়েছে, সেটা হলো সেখানে আমরা এই সোহরাওয়ার্দীর ব্যাপারে বলেছি। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন, বলেছেন যে যেভাবে বলেছেন এইটার জন্য ফার্দার আর না হয়, ইউ ডু ইট নিডফুল, ইনক্লুডিং দ্য ডিএমপি কমিশনার। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আরেকটা প্রস্তাব দিয়েছি যে 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, এই 4 দিন, কারণ এই 4 দিনের আইন শৃঙ্খলা নিয়ে মিটিংটা ছিল, এই 4 দিন টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে। এবং সাথে সাথে আমি এই প্রস্তাব দেওয়ার পরে সাথে সাথে যোগাযোগ উপদেষ্টা, যোগাযোগ সচিব এবং 16ই ডিসেম্বর এটা ল অ্যান্ড অর্ডার মেনটেন্যান্সের জন্য, কারণ এখানে ইন্টারনাল ইনভেশনের কারণে ক্রাউড হয়, দ্যাট বিকামস বিয়ন্ড কন্ট্রোল অফ ল মেনটেন্যান্স, কারণ আমরা এদের চিনি না। তো এটা সারা দেশের ল অ্যান্ড অর্ডার নিয়েই মিটিংটা ছিল। তো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অংশ ছিল, অ্যান্ড আই থ্যাংক দেম টু গিভ ইট এ প্রায়োরিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়কে। তো আমি বলেছি যে আমাদের জন্য আমরা একেবারে 6টা পয়েন্ট বন্ধ করে দিতে পারবো, কিন্তু আকাশ থেকে উঠে এসে যে প্রতি 10 মিনিট পরে 500-600 মানুষ নামে, একে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব। দেন আই প্রপোজ যে 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, এই 4 দিন মেট্রো স্টেশন, টিএসসি মেট্রো রেলের টিএসসি স্টেশন বন্ধ থাকার জন্য আমি প্রস্তাব করেছি। এবং ওই মিটিং থেকেই সাথে সাথে যোগাযোগ উপদেষ্টা, যোগাযোগ সচিব, মেট্রোর যে ব্যবস্থাপনা পরিচালক, হ্যাঁ এমডি, তাকে ফোন করে বলা হয়েছে যে এই 4 দিন যেন বন্ধ থাকে। অ্যাজ পার্ট অফ ফর্মালিটিস আমাকে সরাসরি বলছেন যে আপনি সচিবকে একটা চিঠি দিবেন আর আমাকে একটা অনুলিপি দিবেন। চিঠিটা আজকে আমি স্বাক্ষর করে পাঠিয়ে দিয়েছি। সো আমরা এই যে জুলাই বিপ্লবের পরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটু অভিভাবকন ছিল, তার কারণে যে অব্যবস্থাপনা ব্যাপকভাবে হয়েছে, সেইটা আমরা শিক্ষার্থীদের সহায়তাই আমরা এটা করতে পারি। শিক্ষার্থীদের ব্যাপক চাহিদা আছে আর আমরাও এটা চাই, কাজেই আমাদের যৌথ চাওয়ার কারণে এটা আমরা ধীরে ধীরে আমরা কঠোর হচ্ছি। কারণ আমরা হঠাৎ করে কঠোর হচ্ছি না, নানান কারণ আছে, আমরা ধীরে ধীরে কঠোর হচ্ছি। আশা করি তোমরা আগামী দিনগুলোতে দৃশ্যমান কিছু পরিবর্তন দেখতে পাবে। ওইটা বেরিয়ে যাবে, ওটাও থাকবে না, ওইটা এবং ওই যে চা বিক্রি করে ওইটাও থাকবে না। আমরা হার্ডলাইনে যাচ্ছি ওইটা ধীরে ধীরে, সঙ্গত কারণ আগামী 1 সপ্তাহের মধ্যে একটি দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবে। টিএসসিতে আমি যখন প্রক্টর হই তখন দোকান ছিল কয়টা, 32টা, সেখানে এখন 11টা দোকান আছে। মানে টিএসসি মানে ওই যে পায়রা চত্বরে